Hello friends, welcome back to my YouTube channel Plants Person Bonsai. I am Pranav here. তো ফ্রেন্ডস আজ একটি ফাইগাস রাম্পিকে আমি রিপোর্টিং এবং রিস্টাইলিং করছি। এটি আমার বছর 5-এর পুরনো একটি ফাইগাস রাম্পি বনসাই। এর উপরে একটি ব্রুমস্টাইটের ক্যানোপিটা তৈরি করেছি এবং এর যে কাণ্ডটা সেটি অনেকটাই টুইস্টেড এবং বাঁকানো এবং উপরে 3-4টি ব্রাঞ্চ রয়েছে। এর উপরে একটি ব্রুমস্টাইল ক্যানোপি তৈরি করেছি। তো আজ এই বনসাইটিকে আমি রিপোর্টিং করব এবং এর স্টাইলটাও একটু পরিবর্তন করে একে আমি পুনরায় রিস্টাইলিং করব। নতুনভাবে গাছটিকে একটি পটের মধ্যে, ফ্ল্যাট পটের মধ্যে বসিয়ে এর যে স্টাইলটা সেটাকে আমি পাল্টে নেব। তো গাছটাকে বের করে এর রুট বলের মাটি ছাড়িয়ে এর কিছু মোটা মূল আমি ছেটে দিয়েছি। তো এই পাত্রটিতে ওভাল আকৃতির বনসাই পাত্রটিকে আমি এই গাছটিকে আমি রিপোর্টিং করব। তো আমি এর ড্রেনেজ হোল দিয়ে আমি তার জড়িয়ে নিয়েছি গাছটাকে ঠিকঠাক মতো বেঁধে দেওয়ার জন্য। তো এটিকে আমি রুট বলটাকে রিফাইন করে নিয়েছি এই পাত্রটিতে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার জন্য। তো আমি বসিয়ে দেখে নিচ্ছি গাছটি কেমন, কিভাবে এটিকে আমি প্রতিস্থাপন করব এবং এটাকে কোন স্টাইলে রাখবো। তো আমি এই গাছটিকে একটু স্ল্যান্টিং করে প্রতিস্থাপন করব। এটি সামনের দিকে একটু ঝুঁকে থাকবে। এর যে ব্রোমস্টাইল ক্যানোপিটা সেটি অনেকটাই সামনের দিকে একদিকে একটু টিল্টিং করা থাকবে, ঝুঁকানো থাকবে। তো অনেকটা এই স্টাইলে আমি এটিকে প্রতিস্থাপন করব অপেক্ষাকৃত একটি শ্যালো বনসাই পাত্রের মধ্যে। এটি আপাতত একটি বালি এবং সিমেন্ট দিয়ে তৈরি করা ওভাল আকৃতির ডিম্বাকৃতির একটি বনসাই পাত্র। তো প্রথমে আমি রুট বলটাকে এই পাত্রের সঙ্গে তার দিয়ে ভালোভাবে বেঁধে নিচ্ছি যেন গাছটি পাত্রটির সঙ্গে সঠিকভাবে এবং দৃঢ়ভাবে সেটে যায়। তাই আমি প্রথমেই এই গাছটিকে সঠিকভাবে বসিয়ে নিয়েছি। এখন এর কাণ্ডটাকে তথা রুট বলটাকে এই পাত্রের সঙ্গে ভালোভাবে আমি বেঁধে দিচ্ছি। তো এখন এর জড়ানো রুট বলের সঙ্গে জড়ানো তারটিকে আমি চেপে দিচ্ছি, টাইট করে নিচ্ছি যাতে গাছটি ঠিকঠাক মতো থাকে এবং নড়াচড়া করতে না হয়। মোটামুটি বসে গেছে, আর একটু ভালোভাবে আমি টাইট দিয়ে দিচ্ছি তারগুলিকে। তো এইভাবে বেঁধে দিয়ে গাছটিকে আমি পাত্রের সঙ্গে দৃঢ়ভাবে বসিয়ে দিলাম। এই গাছটিতে অনেকগুলি এরিয়াল রুট বেরিয়েছে
কিছু কিছু এরিয়াল রুট রয়েছে যেগুলি সেগুলি আমার স্ট্রর মধ্যে ছিল প্লাস্টিকের, সেগুলিকে আমি কেটে বের করে দিয়েছি। আর কয়েকটি স্ট্রর মধ্যে এখনো এরিয়াল রুট বা ঠেসমূল রয়েছে বেশ কয়েকটি। কিছুদিন পর যখন এই এরিয়াল রুটগুলি আর একটু পুক্ত হবে, শক্তপুক্ত হবে, তখন এই স্ট্রগুলিকে আমি রিমুভ করে দেব। এখন পটিং সয়েল দিয়ে আমি রুট বলটাকে ঢেকে দিচ্ছি। এই পটিং সয়েলটিকে যথাসম্ভব ঝুরঝুরে এবং ওয়েল ড্রেনেজ রাখার জন্য আমি কিছু জিনিস একসঙ্গে মিশিয়েছি, যেগুলি সাধারণত বনসাই পাত্রে ব্যবহার করা হয়। যেমন কিছু বালি, তারপরে নদীর যে নুড়ি পাথর, সরু ছোট ছোট কিছু নুড়ি পাথর, এইগুলি এবং অন্যান্য জৈব সার এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। তো এইভাবে আমি পাত্রটিতে গাছটিকে বসিয়ে দিয়ে আমি এর চারপাশের মাটিটাকে একটি চপস্টিক দিয়ে ভালোভাবে চাপিয়ে দিচ্ছি রুট বলের সঙ্গে। তো এই গাছটিকে আমি এই পাত্রটির একদিক মাঝখানে বসাইনি, একদিক চাপিয়ে, যে দিকটা পাত্রে প্রশস্ত সেই দিকে চাপিয়ে আমি গাছটিকে বসিয়েছি, এবং পাত্রের মাটিটাও আমি কিছুটা স্ল্যান্টিং করে রেখেছি এবং গাছটিকে সেই অনুযায়ী স্ল্যান্টিং করে বসিয়েছি। একদিকে ঝুঁকানো এবং গাছের কাণ্ডটিও পাত্রের একদিকে চেপে আমি বসিয়েছি। আমি সবসময় যে কাজটি করি, গাছটিকে বসিয়ে এর গোড়াতে মাটি চপস্টিকের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে ভালোভাবে রুট বলের সঙ্গে চাপিয়ে দিই এই চপস্টিক দিয়ে, যাতে এর রুট বলের মধ্যে কোনো রকম বায়ু না থাকতে পারে, অর্থাৎ এয়ার পকেট যেন তৈরি হতে না পারে। সেই জন্য আমি ভালোভাবে মাটিগুলিকে রুট বলের সঙ্গে এই সয়েল মিক্সকে ঠিকঠাক মতো বসিয়ে দিচ্ছি। এইভাবে চারপাশে পটিং সয়েল দিয়ে আমি হাতের চেটুর সাহায্যে আমি মাটিটাকে ঠিকঠাক মতো বসিয়ে দিচ্ছি, এবং পাত্রের কিনার বরাবর চাপিয়ে দিচ্ছি, যেন পরবর্তী সময়ে আমি গাছে জল দিলে জল বেরিয়ে বাইরে চলে না যেতে পারে, সেই জন্য। এই বনসাইটির কাণ্ডটি সোজা নয়, এটি অনেকটাই টুইস্টেড কাণ্ড। তদুপরি এর থেকে অনেকগুলি ঝুরি তথা এরিয়াল রুটস নেমে আসছে। তো আমি এটিকে এইভাবেই তৈরি করছি। এখন স্প্রে বোতল দিয়ে কিছু জল দিয়ে দিচ্ছি গাছটিতে গোড়াতে, যেন এর সরু রুটগুলি শুকিয়ে না যায়,
রুটগুলি শুকিয়ে গেলে গাছের ক্ষতি হতে পারে। যদিও এটি ফাইকাস রামফি তথা বট জাতীয় গাছ, তো এর আর এখন বর্ষাকাল, তো গাছটির ক্ষতির কোনো সম্ভাবনাই নেই। তা আমি এর ক্যানোপিটাকে একটু ট্রিমিং করে দিচ্ছি আর একটু রিফাইন করে নিচ্ছি ট্রিমিং করে, এতে বনসাইটিকে এর ক্যানোপিটাকে দেখতে আর একটু সুন্দর লাগবে। তো বন্ধুগণ, এইভাবে রিপোর্টিং করে গাছটিকে আমি নতুন স্টাইলে বসিয়ে নিলাম। রিপোর্টিং এবং রিস্টাইলিং করে নিলাম আমার ফাইকাস রামফি বনসাইটিকে। নিচের দিকে একটু প্রুনিং করে ট্রিমিং করে আমি এর গাছটির স্ট্রাকচারটিকে দৃশ্যমান করছি, যেন সবটা দৃষ্টিগোচর হয় গাছের পুরো স্ট্রাকচারটা। তো এইভাবে আমি গাছটিকে রিপোর্টিং করলাম এবং এর স্টাইল পাল্টে দিলাম। পরবর্তী সময়ে এর গোড়াতে আমি কিছু মস লাগিয়ে দেব, তাহলে গাছটির সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। তো কিছু কিছু সরু পুরানো এরিয়াল রুটস রয়ে গেছে, যেগুলি শুকিয়ে গেছে, সেগুলিকে আমি ছেটে নিচ্ছি। তো এই ছিল আজ আমার ভিডিওটি, একটি ফাইকাস রামফি বনসাইকে রিপোর্টিং এবং স্টাইলিং। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে সব ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করব। আমার ফাইকাস রামফির বনসাইয়ের রিপোর্টিং এবং রিস্টাইলিং কিভাবে করলাম। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে।